আসসালামু আলাইকুম মোর দাদারা বউরা আপুরা ভাইয়ারা আপনারা সকলেই কেমন আছেন? আশা করতেছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। মুই আপনাকে সকলের দয় মোর পরিবারের সকলের লই আছি আলহামদুলিল্লাহ ভালোই। আই পড়ছি মুই নতুন আরো একটা রেসিপি লই আপনাকে লইগে। আশা করতেছি মোর রেসিপিটা আপনাকে দ্বারা ভালো লাগবে। আর মোর ভিডিওগুলো যদি আপনাকে দ্বারা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে নতুন যারা আছেন হেরা কিন্তু বলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন যাতে করে মুই কিন্তু নতুন ভিডিও ছাড়লে আপনারা সকলেই পাই যাবেন। আজকে মুই তোমাকে লইগে লই আইছি কেমনে করে পোলাও রাঁধলে পোলাওটা ঝরঝরে হইবে। আশা করতেছি তোমরা ভিডিও শেষ পর্যন্ত থাকবা আর মোর রেসিপিটা তোমরা ফলো করে ঘরে বইয়েও রানবা। মুই কিন্তু এখানে পোলাও রান্ধনের ফিরনে একটু পাতিল বয় দিছি আর পাতিলের মধ্যে কতটুকু তেল দিয়ে দিছি আর হেয়ের মধ্যে তেলটা যেই গরম হয়েছে এরপর পেঁয়াজ আর দারচিনি আর এলাচ দিয়ে এইটারে বাজ্যে লইতে আসি। মুই কিন্তু আজ মাটির চুলায় রান্ধি আর মুই যেহেতু গ্রাম্য মানুষ এই ফেরনে কিন্তু মুই সবসময় মাটির চুলাই রান্ধি হেয়েই কিন্তু তোমাকে লাগে মুই শেয়ার করি। পেঁয়াজ আর এই দারচিনি এলাচ যতক্ষণ পর্যন্ত না মুই এটা সোনালী কালার হইবে অতক্ষণ পর্যন্ত কিন্তু মুই লাড়তেই থাকবো। তোমরা তো হগলডেই জানো যারা মোর পুরান বন্ধু আছো হ্যাঁ তো হগলডেই জানো, হয়তো নতুন বন্ধুরা জানো না যে মুই গ্রামের মানুষ আর গ্রামের অল্প মশলায় কেমনে একটা রেসিপি বানায় হ্যাঁ কিন্তু মুই তোমাকে লাগে সবসময় শেয়ার করি। আশা করতেছি যারা নতুন বন্ধু আছো হ্যাগোদারও কিন্তু মুগো এই গ্রামের রান্নাগুলো ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে মোর চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা অন করে দেবা। এতে করে কিন্তু তোমাকে দ্বারা মোর নতুন নতুন ভিডিওগুলো খুব সহজেই চলে যাইবে। এদিকে কিন্তু মোর পেঁয়াজ আর ওই দারচিনি এলাচ কিন্তু ভাজাটা প্রায় হয়ে গেছে। এই যে দেখো আস্তে আস্তে করে কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে। এখন কিন্তু মুই এর মধ্যে মোর ধুইয়ে রাখা চাউলগুলোরে ভালো মতো করে দিয়ে দেব। তা মুই যে চাউল টাউল ধুইয়ে রাখছি হ্যাঁ কিন্তু মুই আজকে দেখাইনি তোমাকে বুঝছো। মুই কিন্তু চাউলটা আগেই একাল ভালো মতো করে ধুইয়ে পরিষ্কার করে রেখে দিছি আর এই যে দেখো এখন কিন্তু মুই এর মধ্যে চাউলটা দিয়ে দিছি। চাউলটা দিয়ে কিন্তু এখন চুলার জালটা এককালে মিডিয়াম রাখতে হইবে, এখন কিন্তু বেশি জাল দেওয়া যাইবে না, হেলে কিন্তু চাউলটা পুড়ে যাইবে। এখন কিন্তু ভালো মতো করে লাড়ে ছেড়ে লইতে হইবে। আর এতে কিন্তু একটু এখন পর্যন্ত আমি কোনো মসলা ব্যবহার করিনি, খালি পেঁয়াজ আর দারচিনি এলাচ দিছি। এখন কিন্তু মুই এটা ভালো মতো করে এটা ভাইজে লমু চাউলটারে। যতক্ষণ পর্যন্ত চাউলটার গায়ে সোনালী কালার না আইবে অতক্ষণ পর্যন্ত কিন্তু মুই চাউলটা ভাইজে লমু। আর এই চাউল ভাজাটা কিন্তু সবচাইতে বড় একটা টিপস পোলাও রান্না। পোলাওর চাউলটা যত ভালো মতো তোমরা ভাজবা পোলাওটা কিন্তু খাইতে অত বেশি মজা হইবে আর অত বেশি ঝরঝর হইবে। এখন কিন্তু মুই এর মধ্যে আদা বাটা আর হলো যে একটু সামান্য রসুন বাটা দিমু। কিন্তু ভুলবশত মোর এই সময় যে ক্যামেরাটা অফ হয়ে গেছে এটা মুই দেখি নাই যদিও। এখন মুই তোমাকে মুখের উপরে কই দিতেছি এই যে দেখেই কিন্তু বুঝতে পারছো যে মোর ক্যামেরাটা কিন্তু অফ হয়ে গেছে। মুই কিন্তু এটা তোমাকে দেখাইতে পারতেছি না, কিন্তু মুই কিন্তু মুখে তোমাকে কইয়ে দিলাম বুঝছো। তো এরপরে কিন্তু দিয়ে ভালো মতো করে পোলাওটা ভাজতে হইবে। আর এইটা যদি মশলাটা আগে দিয়ে দাও হেলে কিন্তু পোলাওটা তোমরা ভালো মতো করে চাউলটা ভাজতে পারবে না, হেলে কিন্তু নিচ দিয়ে লাগিয়ে যাইবে। এরকমের করে কিন্তু মুই অনেকক্ষণ পর্যন্ত চাউলটা ভাজছিলাম, যতক্ষণ পর্যন্ত না চাউলটা সোনালী কালার হইবে অতক্ষণ পর্যন্ত কিন্তু মুই চুলার জালটা মিডিয়াম রেখে কিন্তু ভাজছিলাম। তোমরা যারা নতুন আছো পোলাও রাঁধতে পারো না হ্যাঁ কিন্তু মুই আজকে একাল খুব সহজভাবে দেখাই দিছি কেমন করে তোমরা পোলাও রাঁধতে পারবা। যদি মোর রেসিপিটা ফলো করে তাহলে কিন্তু খুব সহজেই তোমরা ঘরে বসে রাঁধতে পারবা। এরপরে কিন্তু মুই এর মধ্যে পানি দিয়ে দিছি আর মুই কিন্তু আজকে ঠান্ডা পানি দিয়েই রাঁধছি। কিন্তু তোমরা যারা ঘরে বইয়ে রাঁধবা যারা নতুন আছে হ্যাঁ কিন্তু অবশ্যই গরম পানি দেবা। পোলাওতে কিন্তু গরম পানি দিতে হয়, কিন্তু মোর আসলে বাসায় মেহমান আসলে মুই তাড়াহুড়োর মধ্যে রাঁধছি এখানে কিন্তু মুই ঠান্ডা পানিটাই দিছি। এরপর কিন্তু এই পানির মধ্যে মুই কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিমু আর লবণ দিয়ে দিমু। আর এরপরে কিন্তু দুধ গুলাই রাখছিলাম সেই দুধ দিয়ে দিমু। এগুলো সব দিয়ে কিন্তু মুই এখন আবার ভালো মতো করে লাইড়ে সেড়ে লইতে আসলাম চাউলের মধ্যে যাতে লবণটা ভালো মতো ঢোকে। এরপরে কিন্তু মুই চুলার জালটা এককালে অনেকটাই বাড়াই দিছি, এখন কিন্তু আর মিডিয়াম আছে রাহন যাবে না, এখন কিন্তু চুলার জালটা এককালে বাড়াই রাখতে হবে, মানে হাই হিট কয় না, হাই হিটে কিন্তু তোমরা রানবা। এই যে দেখো মুই কিন্তু এখন এইটা কিন্তু একবার পুরো জালটা বাড়াই দিছি। আর পোলাওর পানিটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু পোলাওর চাউল যতটুকু পরিমাণে দেবা এর ডাবল পরিমাণে কিন্তু পানি দেবা। এটা কিন্তু মাথায় সবসময় হিসাব করে রাখবা। আর যারা হিসাবটা না বোঝো মানে ডাবল যে এটা যদি হিসাব না বোঝো কোনো একটা পট দিয়ে মাইপে লবা, পট বা মগ যেটা দিয়েই মাপো মাইপে এরপরে কিন্তু ওই পরিমাণের ওই ডাবল পরিমাণে পানি কিন্তু এরপর দিয়ে দেবা। পোলাও রান্না কিন্তু একাল খুব সহজ, মুই কিন্তু আগে পারতাম না এখন কিন্তু মুইও পারি। এই যে দেখো মুই কিন্তু এখন এই পোলাওর চাউলটা কিন্তু মোর এখন এই যে দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু মুই এইটা ভাপে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো রাখবো। এই যে দেখো মোর এই চাউলটা কিন্তু পানিটাও টাইনে গেছে আর চাউলের গায়ে কিন্তু পানিটা ভালো মতো লাগছে। এখন এই যে দেখো চাউলটা কিন্তু মুই ভাপে রেখে দেবো 20 মিনিটের মতো রাখে। এখন কিন্তু তোমাকে ধরে যদি ঘি বা কেওড়া জল থাকে হেয়ে কিন্তু দিয়ে দেবা এ পর্যায়ে, কিন্তু মোর ঘরে আসলে না আজগো মুই এই ফ্যানে দিতে পারি নাই। এই যে দাও মোর পোলাওটা কিন্তু রান্না শেষ, এখন কিন্তু মুই একটা গামলার ভিতরে ডাইলে লমু। এই যে দাও মোর পোলাওটা কিন্তু দেখেই বুঝতে পারতেছো যে কতটা ঝরঝরা হয়েছে। এখন কিন্তু মুই একটা গামলার মধ্যে ঢাললে মেহমানকে খাইতে দিমু।
আজকে যদি তোমাকে দ্বারা মোর পোলার রেসিপিটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু মোরে লাইক কমেন্ট করে দিতে বলবা না। আর যদি মোর কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা মোর রেসিপির ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু মোরে কমেন্ট করে জানাই দেবা, হেতে মুই হয়তো শোধরাই নেওয়ার চেষ্টা করবো। আর মানুষ মাত্রই ভুল হইতেই পারে, এক একজন এক এক রকমের রান্ধে, হেরা কিন্তু মোরে কমেন্ট করে জানাই দেবা। আর কার ধারে কিরমের লাগছে হেরাও কিন্তু কই দেবা। তো আজকে আমি এই জায়গায় বিদায় নিতে আসি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।